বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে মোহাম্মদ কাসিম ভাইয়ের 2018 সালের একটি রহমানি স্বপ্ন শেয়ার করব। তার আগে আমরা সাম্প্রতিক সময়ের একটি নিউজ দেখে নিই। 2019 সালে সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখলের পরিকল্পনা করেছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরকে নিজেদের মানচিত্রে সংযুক্ত করা। বুধবার ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর জানান, এই ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছে ভারত এবং ইতোমধ্যে অনেকাংশে তাদের লক্ষ্য গুছিয়ে এনেছে দেশটি। 2018 সালের 28 ডিসেম্বর মোহাম্মদ কাসিম ভাই এই স্বপ্নে দেখেন যে আল্লাহ মুসলমানদের কিছু ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু তারা এই বিষয়ে গুরুত্ব দেয়নি। এতে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে বলেন, কাসিম, আমার এই বার্তাটি লিখে এই লোকদের নিকট পৌঁছে দিন যারা গুরুত্ব দিচ্ছে না। আমি তাদের উপর আমার ক্রোধ চাপিয়ে দেব। আল্লাহ রাগান্বিত কণ্ঠে বলছিলেন, সুতরাং আমার কাছে লিপিবদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তারপর আল্লাহ কথা বলতে শুরু করেন এবং বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত চূড়ান্ত রাসূল। এরপর আল্লাহ এমন কিছু বর্ণনা করেন যা আমি মনে করতে পারছি না। অতঃপর আল্লাহ পুনরায় রাগান্বিত হন এবং তিনি ক্রুদ্ধ কণ্ঠে বলেন, তবে এই রাগ তোমার জন্য নয়। আমি আল্লাহর প্রেরিত বার্তা লিপিবদ্ধ করতে থাকি এবং তারপর কিছু লোক আমার কাছে আসে। তারা জানতে পারে যে আল্লাহ কাসিমকে তার বাণী লেখার জন্য বলেছেন এবং কাসিম তা নিরর্তন লিখে তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টি অব্যাহত থাকে এবং আমি আল্লাহর ভয়ে লিখতেও ভয় পাচ্ছিলাম। আমি নিজেকে বলছিলাম, আল্লাহ কেন আমাকে এই বার্তা লিখতে বলছেন? আমার অন্য কোনো বিকল্প না থাকায় আমি এখন কি করতে পারি? তারপর যারা আমার সাথে ছিলেন তাদের আমি বাকি বার্তাটি লিখতে ও লিপিবদ্ধ করতে বলি। এরপর আমি তাদের বলি, আল্লাহ আমাকে যা বলেছেন তা আমি আপনাদের কাছে বর্ণনা করব এবং আপনারা এসব লিপিবদ্ধ করতে থাকুন। এদের মধ্যে একজন বলছিলেন, হ্যাঁ, এটাই উত্তম প্রস্তাব, আমরা এটি লিখব। আল্লাহ এইসব দেখেন। যখন এই লোকেরা প্রস্তুত হন তখন আল্লাহ কথা বলতে শুরু করেন। আমি শুনতে থাকি এবং তাদের কাছে বর্ণনা করতে থাকি এবং তারা এটি লিখতে থাকে। এই কাজটি খুবই ভালো। আল্লাহর ক্রোধ ও রাগ এই লোকদের জন্য নয়। আমি নিজেকে বলছিলাম, এই লোকেরা যথেষ্ট সাহসী, তারা এগুলি লিখতে শুরু করেছে। আল্লাহ যখন বাণীটি বলা শেষ করেছে তখন তাদের একজন বলেন যে আল্লাহ যে বাণীটি বর্ণনা করেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক এবং ভারত পাকিস্তানের কিছু অংশ দখল করবে। তখন আমি তাদের বলি, হ্যাঁ। তারপর আমি তাদের বলি, কিন্তু যখন আল্লাহ আমাদের সাহায্য করবেন তখন আমরা সেই অঞ্চলটি আবার পুনরুদ্ধার করব। তারপর এমন ঘটনা ঘটে যে একটি ভূমিকম্প আসে এবং এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তারপর কম তীব্রতার একটি ভূমিকম্প আসে এবং আমরা বুঝতে পারি না যে এটি সেই ভূমিকম্প কিনা যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তখন এই সংবাদটি ছড়িয়ে পড়ে যে এই ভূমিকম্প এমন কিছু প্রভাবশালী লোক মারা যায় যারা দুটি বৃহৎ প্রদেশকে নিয়ন্ত্রণ করেছিল। এই ভূমিকম্পের কারণে তাদের বাড়িঘর ভেঙে যায় এবং তারা মারা যায়। আমি নিজেকে বলছিলাম যে এটি খুবই হালকা ভূমিকম্প ছিল, কিন্তু এতেই তারা বাড়িঘর ভেঙে পড়েছে। অতবার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং কী ঘটছে এবং কীভাবে বিশৃঙ্খল নিয়ন্ত্রণ করা যায় তা কারও জানা ছিল না। বিশৃঙ্খল সর্বত্র ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে যেভাবে আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। সর্বত্র অন্ধকারে বিরাজমান ছিল। তারপর আমি কিছু পোশাক পরিধান করি এবং যেটি অন্ধকার থেকে জ্বলজ্বল করে এবং লোকেরা বহু দূর থেকে দেখতে পারে।